শেখ হাসিনার শাসনে বাংলাদেশের তরুণদের মানসম্মত শিক্ষা গ্রহণ করার কোন সুযোগ ছিল না। শেখ হাসিনার এই দুঃশাসনের কালে তরুণরা তার শিক্ষা জীবন শেষ করে ঘুষ ছাড়া তদবির ছাড়া একটা ন্যূনতম সম্মানজনক পেশা সেটা গ্রহণ করার কোন অবস্থা ছিল না। প্রবল বেকারত্ব, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, এই ছিল শেখ হাসিনার তথাকথিত শাসন। সেই শাসনকে শেখ হাসিনা উন্নয়নের নাম দিয়ে কতিপয়ের উন্নয়ন ঘটেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে বাংলাদেশের তরুণদের জনগণের ভাগ্যের অবস্থাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে। বাংলাদেশের সম্পদকে অর্থনীতিকে ছন্দ্রা বানিয়ে গেছে। আমরা জুলাই আগস্টে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছিলাম এই দুঃশাসন থেকে, এই জালেমের হাত থেকে মুক্তির জন্য। আমরা লড়াই করেছিলাম যে অধিকার 16 বছরে তারা কেড়ে নিয়েছে, সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। বন্ধুগণ, আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে, একটি সরকার গঠন হয়েছে, কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার, আজকে দুঃখের সাথে বলতে হয়, এই সরকার তাদের রক্তের সাথে বেইমানি করছে। আজকে 1 বছর অতিক্রান্ত হলো, আমরা আমাদের শহীদ ভাই বোনদের পূর্ণাঙ্গ তালিকা এখনো পাইনি, আমরা আহতদের তালিকা পাইনি। তারা বলে যাচ্ছেন যে তাদেরকে প্রয়োজনীয় ভাতা সহ সুযোগ সুবিধা মর্যাদা নিশ্চিত করা হয়নি। এই হচ্ছে অবস্থা। বন্ধুগণ, আজকে পরিষ্কার করে বলতে হয়, সরকারের পতন হয়েছে কিন্তু ব্যবস্থার পতন হয় নাই। তাই অভ্যুত্থান হয়েছে কিন্তু বিপ্লব হয় নাই। ফলে বিপ্লবের জন্য লড়তে হবে। এবং ছাত্র ফেডারেশন, এই যে জুলাইয়ের যোদ্ধা, জনসংহতি আন্দোলনের প্রত্যেকটি কর্মী সেই বিপ্লবের যোদ্ধা হিসেবে নিজেদেরকে তৈরি করবে। এটি আমাদের অঙ্গীকার, এটি আমাদের প্রতিশ্রুতি। দেশ স্বাধীন, মুগ্ধ, সাইদ, যাদের রক্তের বিনিময়ে এত বড় অর্জন, এই অর্জন যাতে বৃথা না যায়, তাদের সাথে যাতে বেইমানি না হয়, জুলাই যাতে কারো মুনাফা ব্যবসার কেন্দ্র না হয়, এটি আজকে আমাদেরকে রক্ষা করতে হবে। বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, মুক্তিযুদ্ধ 71 ঘটেছে, স্বাধীনতা অর্জন হয়েছে, কিন্তু রক্ষা করা সম্ভব হয় নাই। 53 বছরের ধারায় আমাদের দেশে ফাঁসিবাদ ঘিরে বসেছিল। তাই এই জুলাইয়ের যে মুক্তি, 71 থেকে জুলাই যে মুক্তি, এটিকে রক্ষা করতে হবে।